হানিফা রাহিমাহুমুল্লাহ আমাদেরকে এই কোরবানি ওয়াজিব হিসেবে সাব্যস্ত করে দিয়েছে। ওয়ানহার শব্দের আলোকে আমাদের উপর এই কোরবানি ওয়াজিব হয়ে গেছে। ইচ্ছাকৃত কোনো বান্দা, রসুলের উম্মত, মুমিন, মুসলমান, মুকিম, স্বাধীন নারী পুরুষ, মালে নেসাবের অধিকারী হওয়া সত্ত্বেও এই কোরবানি যদি ত্যাগ করে, নবীজি বলেছে পুরুষের ক্ষেত্রে সে যেন আমাদের ঈদগাহে না আসে। নাউজুবিল্লাহ বলবেন না? এই কোরবানির মর্যাদা, তাৎপর্য, ফজিলত কত বেশি সেটা আমার নবীর হাদিস দ্বারাই সুস্পষ্ট হয়ে যায়, ঠিক কিনা? নবীজি বলছেন যে উম্মত, তোমার মালে নেসাব আছে, তুমি মুকিম, স্বাধীন, নারী হোক পুরুষ হোক, পুরুষদেরকে আমি নবী বলে দিই, তোমরা আমি নবীর যে ঈদগাহ, কোরআন কার? কথা বলেন। আল্লাহ সরাসরি আপনাকে দিয়েছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সারে শরীয়তের প্রবর্তনকারী যেমন আল্লাহ, সাথে সাথে মুহাম্মদুর আল্লাহ এই জন্য কোরআনেই বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা দেয় তা তোমরা গ্রহণ করো, যা থেকে বারণ করে তা থেকে তোমরা দূরে থাকো। তো নবী আমাদেরকে বলে দিয়েছেন কোরবানি তোমরা দাও, এটা ওয়াজিব। এবার নবী বলে দিচ্ছেন যে উম্মত, মানে নেসাবের অধিকারী হয়ে যদি ইচ্ছাকৃত কোরবানি বর্জন করো, আমার ঈদগাহে তোমরা আসিও। এই কোরবানি করার দরকার আছে না নাই? লৌকিকতার জন্য? কথা বলেন। লোক দেখানোর জন্য? সমাজের স্ট্যাটাস বড় করার জন্য? নাকি আল্লাহর রেজামন্দির জন্য? আল্লাহর রেজামন্দি। আল্লাহ সেটাই চেয়েছেন যা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে দেখিয়েছিলেন। স্বপ্ন মানুষ, আমি আপনি সবার জন্য একরকম নয়। আমি আপনার ক্ষেত্রে যদিও একরকম হতে পারে, কিন্তু যারা আম্বিয়া আলাইহিস সালাম, নবী রাসূল, এদের স্বপ্ন আর আমাদের স্বপ্নের মধ্যে ভিন্নতা আছে না নাই? নবী আলাইহিস সালামের স্বপ্ন, যেটাকে বামানজালাই ওয়াহি বলা হয়, সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহকে স্বপ্ন দেখাচ্ছেন কে? সবচেয়ে প্রিয় বস্তু, সবচেয়ে প্রিয় জিনিস, সবচেয়ে আপন জিনিস, আমি আল্লাহর রাস্তায় কোরবানি করো গো খলিল। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন স্বপ্নের মধ্যে আপন জিনিসকে আল্লাহর রাস্তায় কোরবানি দিতে আল্লাহ নির্দেশ দিলেন, তখন ইব্রাহিম খলিলুল্লাহ মা হাজার আলাইহিস সালামের কাছে গেলেন। ইব্রাহিম খলিলুল্লাহর দুইজন স্ত্রী, যার একজনের নাম হলো সারা আলাইহিস সালাম, অন্যজনের নাম হলো হাজার আলাইহিস সালাম। সারা আলাইহিস সালামের দীর্ঘদিনের বৈবাহিক জীবনের মধ্যে কোনো সন্তান না আসায় দ্বিতীয় স্ত্রী গ্রহণের জন্য স্বামীকে যখন অনুমোদন দিল, অনুমোদন এটা বাধ্যতামূলক নয়, শরীয়তের মাসালা ফিকা ফতোয়া ভিন্ন জিনিস। এখানে আমি ধারাবাহিকতা বা আদব বলছি। দ্বিতীয় স্ত্রী যখন ইব্রাহিম খলিলুল্লাহ গ্রহণ করলেন, হাজার আলাইহিস সালামের সে রেহেমে আল্লাহ নবী আলাইহিস সালামের, আমার নবীর বংশ পরম্পরায় সিলসিলাকে জারি রাখবার জন্য সৈয়দনা ইসমাইল জবিউল্লাহকে পাঠিয়ে দিলেন। সে ইসমাইল জবিউল্লাহ, যিনি আল্লাহর রাস্তায় জবে হতে চেয়েছেন, যিনি রাজি হয়েছেন, বাবার সেই কথার উত্তরে কোনো দ্বিমত পোষণ করেন নাই, বরঞ্চ 2-4-5 স্টেপ আগে গিয়ে আল্লাহর রেজামন্দিতে নিজেকে কোরবান করে দিতে উঠে পড়ে লেগেছিলেন, তিনি হলেন ইসমাইল আলাইহিস সালাম। এজন্য ইব্রাহিম খলিলুল্লাহ নিজের স্ত্রী হাজরা আলাইহিস সালামকে বললেন, ওগো বিবি, ওগো মুহতারামা, বন্ধু দাওয়াত দিয়েছে, সন্তানকে বন্ধুর দাওয়াতে নিয়ে যেতে হবে, মেহেরবানি করে আমার সন্তানকে সাজিয়ে গুজিয়ে দাও।
তখন হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল জবিহুল্লাহকে সাজিয়ে গুজিয়ে দিলেন। অতঃপর যথারীতি সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন কলিজার টুকরা সন্তান, যিনাকে আল্লাহর থেকে চেয়ে নিয়েছেন, আল্লাহর কাছে মেগে নিয়েছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছ থেকে যে প্রিয় সন্তান নিয়েছেন, ওই সন্তানকে আল্লাহর সে দাওয়াতে নিয়ে যাচ্ছে বলে হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সাজিয়ে গুজিয়ে নিয়ে যথারীতি চলতে আরম্ভ করলেন। বছরে ইবলিস সাইয়্যিদানা ইব্রাহিম খলিলুল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো। ইবলিস ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন, ও ইব্রাহিম, যে সন্তানকে এত কান্নাকাটি করে, এত দয়ামায়া করে, এত কিছুর বিনিময়ে আল্লাহর কাছ থেকে মান্নত করে আল্লাহর কাছ থেকে মেগে মেগে নিয়েছ, চেয়ে চেয়ে নিয়েছ, এমন আপন সন্তানকে কিভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতে তুমি নিয়ে যেতে পারো? কোরবানি করার তো আরো অনেক জিনিস আছে, কেন আপন সন্তানকে নিয়ে যেতে হবে? এই বলে যখন ইব্রাহিম খলিলুল্লাহকে শয়তান এসে জানালো, তখন ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি তো শয়তান ছাড়া আর কেউ নয়, যে বন্ধু আমাকে সন্তান দিয়েছে সেই বন্ধুর জন্য যদি এক ইসমাইল কেন একাধিক ইসমাইল যদি সে আল্লাহ আমাকে দান করে, সব ইসমাইলকে আমি সে বন্ধুর দাওয়াতে বন্ধুর কথায় কোরবানি করে দিতে প্রস্তুত। তখন ইবলিস ইব্রাহিম খলিলুল্লাহর কাছে সুযোগ না পেয়ে যথারীতি ইসমাইল জবিহুল্লাহর কাছে গেলেন। একই কথা ইসমাইল জবিহুল্লাহকে বলছেন, আপনার বাবা আপনাকে কোথায় নিয়ে যায় আপনি কি জানেন? এই প্রশ্ন যখন ইসমাইল জবিহুল্লাহকে করলেন, তখন ইসমাইল জবিহুল্লাহ বলছে, বন্ধুর দাওয়াতে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুর দাওয়াতে নিয়ে যাচ্ছে কে? বাবা। তখন ওই ইবলিস ইসমাইল জবিহুল্লাহকে বলছে, আপনি জানেন না আপনার বাবা যে বন্ধুর দাওয়াতে নিয়ে যাবে বলে তোমাদেরকে ঘর থেকে প্রস্তুত করে নিয়ে যাচ্ছে, মূলত সেখানে তোমাকে কোরবানি তথা জবে করে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা প্রতারণা করতেছে আর কি। এইদিকে ইসমাইল জবিহুল্লাহর উত্তর দেখবেন, তিনি বলছেন যে বাবা যদি আমাকে বন্ধুর দাওয়াতে আল্লাহর রেজামন্দির জন্য কোরবানি করতে নিয়ে যায়, আমি এক ইসমাইল কেন, আমার মতো হাজারো ইসমাইল আল্লাহর শান আজমতে কুদরতে কোরবান হয়ে যাওয়ার জন্য প্রস্তুত। আমি ইসমাইলের একটা মাত্র প্রাণ, আমার যদি হাজারো প্রাণ থাকে, আমার যদি প্রতিটি পশমে পশমে প্রাণ হয়, আমি প্রত্যেকটা পশমের প্রাণকে সে আল্লাহর রেজামন্দির জন্য কোরবান হয়ে যেতে প্রস্তুত। সুযোগ না পেয়ে ইবলিস করলো কি, বিবি হাজার আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, বললেন, হাজারা, জানো তোমার সন্তানকে ইব্রাহিম খলিলুল্লাহ তোমার স্বামী কোথায় নিয়ে যাচ্ছে? তখন বললেন, বন্ধুর দাওয়াতে সন্তানকে নিয়ে যাচ্ছে। ওইদিকে ইবলিস বলল, না হাজারা, আপনার স্বামী তিনাকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। তিনি মনে করছেন যে কোরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। তখন হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, কি বলেন? যে সন্তান আল্লাহর কাছ থেকে তিনি চেয়ে নিয়েছেন, কান্নাকাটি করতে 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 আল্লাহর পক্ষ থেকে নিয়েছেন, এই সন্তান কিভাবে, কোরআনে আয়াত আছে, সেদিকে গেলে প্রেক্ষাপট পাল্টে যাবে। কিভাবে নিয়েছেন আয়াত আছে, ব্যাখ্যা আছে, সেদিকে গেলে সময়ের সাথে অ্যাডজাস্ট হবে না, এই জন্য যাচ্ছি না। যে এই সন্তানকে অনেক চাওয়ার পর নেওয়া হলো, সন্তানকে কোরবানি করে দিবেন, জবে করে দিবেন, কি বলো তুমি? তখন ইবলিস বলল, হাজারা, আপনার স্বামী মনে করছেন এই সন্তান যে আপনার যিনি প্রভু, যিনি মালিক, যিনি বন্ধু, তিনি কোরবানি দেওয়ার জন্য তিনাকে স্বপ্ন দেখিয়েছেন, তো এই জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তখন হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুই তো শয়তান ছাড়া আর কেউ নয়,
শয়তান বলে এই কথা বলতে পারছিস, কারণ আমার সন্তান একটা কেন, আমি হাজারা যদি একাধিক ইসমাইলকেও জন্ম দিই, যে আল্লাহ আমাকে দিয়েছে সে আল্লাহর জন্য এক ইসমাইল কেন 1000 ইসমাইলকেও আমি কোরবানি করে দিতে পারি। কোথাও কোনো সুযোগ না পেয়ে ব্যর্থ হয়ে চলে গেলেন। অন্যদিকে ওয়াদিয়ে জিজারা, যে জায়গার মধ্যে সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহকে নিয়ে যাওয়ার জন্য চেয়েছেন, যথারীতি সেখানে পৌঁছে গিয়েছেন। সুবহানাল্লাহ। সেখানে পৌঁছার পর আল্লাহর সে স্বপ্নের কথা আপন সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া। কোরআন বলে সূরা সফাত কোরআনের আয়াত এসেছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সুবহানাল্লাহ বলো। ইয়া বুনাইয়া, ওগো আমার প্রিয় বৎস। কত সুন্দর ডাক, সন্তানকে আদর করে, স্নেহ করে, মায়া করে, ভালোবেসে বাবার দয়া নিয়ে সন্তানকে প্রশ্ন করছে, ইয়া বুনাইয়া, ওগো আমার প্রিয় বৎস, ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয় আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবেহ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তুমি সন্তানের কাছে আমি জানতে চাই তোমার রায় কি, তুমি কি বলো। তখন ইব্রাহিম খলিলুল্লাহর প্রশ্নের উত্তরে ইসমাইল জবিহুল্লাহ উত্তর দিচ্ছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল জবিহুল্লাহ বলছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল, ওগো বাবা আপনি কি বলেন। কিসের জবাব? প্রশ্ন করেন নাই, বাবাকে এই ধরনের কোনো কথা বলেন নাই, বরঞ্চ বাবার কথার উত্তরে 1 2 3 স্টেপ আগে গিয়ে বলছেন জবার উত্তর, ক্বালা ইয়া আবাতি ফাআল না বলে বলতে পারতেন ক্বালা ইয়া আবাতি ইযবাহ। জবেহের উত্তর জবেহের মাধ্যমে দেওয়া, এটা যথাযথ মেসাল, কিন্তু তিনি সেটা বলেন নাই। বলেছেন ক্বালা ইয়া আবাতি ফাআল, জবা কি জিনিস, বাবা আপনি তাই করুন, আপনার প্রভু আপনাকে যা যা নির্দেশ দিয়েছে। এক টুকরা কেন, আমি ইসমাইলের 1000 টুকরাও যদি তিনি নির্দেশ দিয়ে থাকে আপনি তাই করুন, এখানে কোনো বাধা। বর্তমানের সন্তান হলে, বর্তমান যুগে আপন বাবা নিজের এখতিয়ারি সম্পদ কোনো কারণবশত যদি পরিবারের কোনো একটা সন্তানকে বাবার প্রতি দায়িত্বশীল হওয়ার কারণে হোক অথবা কোনো কারণে হোক এখতিয়ারি সম্পত্তি থেকে একটু 19-20 করে যদি কাউকে দিয়ে দেয়, অপর সন্তান বাবার বিরুদ্ধে নালিশ তুলতে দ্বিধা করে, বলে যে আমার বাবা না ইনসাফি হয়ে গেছে। সমাজের আড়াপাড়ার যারা আছে, বন্ধু বান্ধব থেকে শুরু করে আত্মীয় স্বজন থেকে শুরু করে সবখানে বাবার নামে অভিযোগ তোলে কি তোলে না? অন্যদিকে জবেহের কথা তো দূরের কথা, ইব্রাহিম খলিলুল্লাহ সন্তানকে বলছে আমি তোমাকে জবেহ করে দিব, তুমি কি রায় দাও? সন্তান বলে যে জবেহটা কি জিনিস, আপনি তাই করুন যা আপনাকে কে নির্দেশ দিয়েছে। সে মঞ্জার অনেক কথা এখান থেকে আছে, এরপর যদি সুযোগ হয় কখনো আল্লাহ যদি বলার তৌফিক দান করে বলবো যে